আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, অনেক জিএসএম ভাই আছেন আইফোন 5s থেকে শুরু করে আপনি যেমন আইফোন এখন সাপোর্ট আসছে 14 প্রো ম্যাক্স পর্যন্ত সিম সহ বাইপাস। তো আপনি যে সিম সহ বাইপাস করে দেন, আপনি কি আসলেই A to Z আপনার কাস্টমারের কাছ থেকে সুন্দরভাবে তাকে ইনফরমেশন দিতে পারেন কিনা এবং পারফেক্ট বিলের একটা আইডিয়া অনেকেই চান। তো এভরিথিং বিষয় আপনি এই টিউটোরিয়ালটি দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। কাস্টমারকে কি সকল ইনফরমেশন দেওয়ার প্রয়োজন আছে এই বিষয়ে, এবং আপনার বিল কেমন করার প্রয়োজন আছে, এবং আপনার দেখা যাচ্ছে যে এটার কি কি প্রবলেম হইতে পারে, এভরিথিং বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা, এবং কাজও A to Z সবকিছু বিস্তারিত আইডিয়া পেয়ে যাবেন। আচ্ছা, প্রথমত আসি, সেটা হচ্ছে এই যে সিম সহ বাইপাস, এটা কিন্তু পার্মানেন্ট না। কারণ কি, এটার সাথেই তো বলা হচ্ছে যে বাইপাস। তো পার্মানেন্টের সুবিধা কিন্তু আপনার বাইপাসে হবে না, এটা স্বাভাবিক। কিন্তু অনেকেই তাড়াহুড়া করে কাজটা করে দেবেন, অথবা ওইটার থেকে 1000 টাকা আপনি আর্নিং করবেন। এই কারণে আপনার কাস্টমারকে অ্যাকুরেট ইনফরমেশন দেন না। যে কারণে যেটা হয়, কাস্টমার পরবর্তীতে হয় আপনার সাথে সমস্যা হয়, আর নাই দ্বিতীয়বার আর আপনার দোকানে আর আসে না, এই প্রবলেমটা হয়। আচ্ছা, এখন আসি, আপনার প্রথমে আসি এই কাজটি করার আগে কাস্টমারকে কি বিষয় আপনার বলা উচিত। প্রথমত কাস্টমারকে ডাইরেক্ট বলবেন যে এই কাজটি করতে এত টাকা লাগবে, এত টাইম লাগবে। এটা গেল টাইম এবং আপনার হচ্ছে টাকার বিষয়। দ্বিতীয়ত, এই কাজটি যদি আপনি করেন, নেক্সট ডে যদি আপনার সেটটি ফ্ল্যাশ অথবা আপডেট করেন, তাহলে সেটটি পুনরায় আবার লক হয়ে যাবে। সেক্ষেত্রে যদি ফ্ল্যাশ অথবা রিসেট করে ফেলেন, সেই ক্ষেত্রে পুনরায় আপনার টাকা খরচ হবে না। কারণ প্রথমবার এসএন রেজিস্ট্রেশন করলেই হয়, দ্বিতীয়বার এসএন রেজিস্ট্রেশন করতে হয় না। তো যদি আপনি ফ্ল্যাশ অথবা রিসেট করে ফেলেন, সেই ক্ষেত্রে মাথায় রাখবেন পরবর্তীতে আপনার এই কাজটি আবার করে দেওয়া যাবে। শুধুমাত্র আপনি যে ফ্ল্যাশ অথবা রিসেট করতে মানা করার পরেও যে এটা করছেন, এই যে আমার কাজ করতে আবার এক্সট্রা একটা টাইম লাগবে, এর জন্য আমার যে একটা মানে কস্ট, যেটা মজুরি বলতে পারেন, এইটা দিবেন। এখন আপনি বলতে পারেন, কেন ভাই, একবার তো আমি করছি, পরের বার তো ফ্রি করে দেব। এখন জিএসএম সেক্টরে আপনি যতই দাতাদারি সার্ভিস দেন, আপনি লাস্টিং করতে পারবেন না। এখানে আপনাকে লজিক দিয়ে কাজ করতে হবে। আপনি একবার কাজ করে 1000 টাকা লাভ করছেন, তার মানে কি আজীবন সে তার ভুল করবে আর আপনি বারবার তাকে ফ্রিতে কাজ করে দিবেন? ওই পেন নিবেন কেন? আপনি পরবর্তীতে যখন একটা কস্ট রাখবেন 500 টাকা, তখন সে কি করবে, আপডেট আর রিসেট করার আগে এই বিষয়টা তার মাথায় থাকবে, সে আপডেট আর রিসেট করবে না। এই হচ্ছে বিষয়, একটা গেল। দ্বিতীয়ত, যদি আপনি আপডেট করে ফেলেন, সেক্ষেত্রে ওই টুলসে, ধরেন আপনি এখন কাজ করছেন iOS 17-তে, এখন টুলসে iOS 17-তে সাপোর্ট আছে, কাজ হইলো। এখন উনি নিয়ে 1 সপ্তাহ পরে iOS 18 করে ফেললো। এখন iOS 18 করার পরে iOS 18-তে ওই টুলসে তো সাপোর্ট থাকতে হবে। ওই টুলসে সাপোর্ট না আসা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। ওই টুলসে সাপোর্ট আসলে আবার আপনি কাজটি করতে পারবেন। ওই যে 500 টাকা আবার আপনার কস্ট খরচ হবে, আমরা আবার আপনাকে সিম সহ বাইপাস করে দেব। কিন্তু প্রথমবার একটা যে হিউজ একটা কস্ট লাগে, এটা শুধু প্রথমবারই লাগবে। এইভাবে আপনার কাস্টমারকে বলে নিবেন। আর আপনার হচ্ছে অনেকেই আপনার যে ভুলটা করেন, তাড়াহুড়া করে কাজ করে দেন, এই বিষয়গুলো ক্লিয়ার করেন না। এগুলো কাইন্ডলি একটু ক্লিয়ার করে নেবেন। কারণ আপনার কাছেও যেই নিয়ম, আরেকজনের কাছে সেই নিয়ম। আপনি যখন স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে কাজ স্টার্ট করবেন, তখন আপনি আপনার দিক থেকে ক্লিয়ার থাকবেন। আচ্ছা, এখন আসি কাজের বিল কেমন হওয়া উচিত। আপনার gdsunlock.com-এ রেজিস্ট্রেশন করবেন, করার পরে দেখবেন A to Z রিসেলার প্রাইস দেওয়া আছে, যেটা জিএসএম যারা মোবাইল টেকনিশিয়ান তাদের প্রাইস। ওই প্রাইসের সাথে আপনার সর্বনিম্ন 1000 টাকা, সর্বোচ্চ আপনার 2000 টাকা, এই অ্যামাউন্ট প্লাস করে একটা বিল করবেন। এই হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পারছেন।
আর যারা জিডিএস টিমে জয়েন হতে চান তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।